আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং সেটা আপনাদের সামনে পুরাটা তুলে ধরব। সেই বিষয়টা হইতেছে আর কিছু না, আমাদের প্রবাস জীবনে আসার ক্ষেত্রে যেই দুর্নীতি, যেই হয়রানি আপনার, সেটা আর কিছু না, সেটা হচ্ছে ট্রেডিং সেন্টার। হ্যাঁ, সেটা হচ্ছে আর কিছু না, ট্রেডিং সেন্টার। এই ট্রেডিং সেন্টার নিয়ে যে দুর্নীতি, প্রতিটা প্রবাসী যে হয়রানি হয়, সেটা অতি দ্রুত সেটা বন্ধ করতে হবে। হ্যাঁ, সেটা বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? অনেকেই বলবেন, অনেক বুদ্ধিজীবীরা আইসা কমেন্ট করবেন যে ভাই, এই ট্রেডিং সেন্টার বন্ধ করলে তো আপনাদের প্রবাসীদের তো সমস্যা, এইটা সেটা, আপনারা অনেক কিছু শিখতে পারেন। ভাই, আমি আপনাকেই বলতেছি, হ্যাঁ, আপনি তো আসলে যান নাই, প্রবাসে আসেন নাই, বা ওই ট্রেডিং সেন্টারটা আপনি মোকাবেলা করেন নাই, সেটা আপনি ফেস টু ফেস হন নাই। হ্যাঁ, সেটার ভিতরে যে আসলে কি চলে বা কি শিখায় সেটা আপনি জানেন না। ওই 3 দিনের নামে যে শিখানোটা হয়, সেটা যে কি শিখায় সেটা আপনারা জানেন না। অন্য দেশে তো ভাই এগুলো নাই, অন্য দেশে তো এগুলো নাই ভাই। এই মিডল ইস্টে আসার ক্ষেত্রে বিশেষ করে কুয়েতে, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, তারপর আপনার বাহরাইন, কাতার, আরও যে আপনার আদার্স যে দেশগুলো আছে, বিশেষ করে এইগুলা এই ধরনের যারা নাকি প্রবাসী আছে, তারা ভাই বেশি মনে করেন ভুক্তভোগী। তো এই ট্রেডিং সেন্টারের নামে যে ভাই, যে দুর্নীতি, যে টাকা খাওয়ার যে এত বড় একটা মনে করেন সিন্ডিকেট তারা তৈরি করছে, শেখ হাসিনা করছিল, তো এইটাকে মনে করেন এখন ভাঙতে হবে। হ্যাঁ, এটাকে মনে করেন এখন ভাঙতে হবে। এই ট্রেডিং সেন্টার ভাই কিচ্ছু থাকবে না। ট্রেডিং সেন্টার নামে যে মনে করেন যে টাকা খাওয়ার যে ফন্দি, সেটা বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা থাকবে না। এটাতে প্রবাসীদের কিচ্ছু হয় না, উল্টা হয় হয়রানি। অনেক কিসিমের অনেকভাবে হয়রানি হয় ভাই। প্রথমত মনে করেন 3টা দিন মনে করেন তার জীবন থেকে চলে যায় একদম মনে করেন একটা প্যারার ভিতরে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সে তো এমনিই বিদেশ যায় 24টা ঘন্টা প্যারার ভিতরে থাকবে, তাকে বাংলাদেশ থেকে মনে করেন আমরা বাঙালিরাই মনে করেন তারা প্যারা দিতে মনে করেন এইখান থেকে শুরু করি। হ্যাঁ, এইখান থেকে শুরু করি। তো এখন বলি যে ওইখানে কি শিক্ষা দেয় ভাই? একজন নতুন মানুষ যখন সে প্রবাস জীবনে আসে, আপনি যদি আসেন এই যে কোনো দেশে, আমি এক্সাম্পল কুয়েত দিয়ে বোঝাই, কুয়েতেই যদি আপনি আসেন, আপনার কুয়েতের আইন কানুন, রাস্তাঘাট, যে আপনার মন মানসিকতা, সেটা আপনার এই কুয়েতের ভিতরে বসতে বা চিনতে আপনার 1 বছর চলে যাবো ভাই। কেমনে চলে যাবো আপনি নিজেও বুঝবেন না। আর 3 দিনের ট্রেনিংয়ে সব শিখায় ফেলায়, কিচ্ছু শেখায় না। নিয়া মনে করেন বসায় রাখে বলে যে কিভাবে আপনারা ওদের সাথে আসলে আচরণ করবেন, বা কিভাবে তাদের সাথে চলাফেরা করবেন, বা ওই দেশের খাবার কি। ভাই মজার বিষয় যে ট্রেডিং নামে যে মনে করেন যে কোটি টাকা যে তারা হাতায় নিতেছে, এটাকে ভাই বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা মনে করেন বন্ধ করতে হবে ভাই। একজন প্রবাসী সেই যে বিদেশ যাবে, যে নাকি তাকে ভিসাটা দিতেছে বা যে নাকি তাকে আনতেছে, তার তো যে দেশে সে আসতেছে, তার তো একটু হলেও আইডিয়া আছে। হ্যাঁ, তার যে বন্ধু বান্ধব থাকে বা আত্মীয় স্বজন থাকে, বুঝতে পারছেন, তাদের কাছ থেকে কি আইডিয়া নাই? সে কি ছোটোবেলা থেকে কি শুনে আসতেছে না যে ওই দেশের আপনার কিভাবে চলতে হয়, বা ওই দেশের মানুষ কীরকম, ওই দেশের মানুষ সম্পর্কে একটা ছোটোখাটো বলবো না, মোটামুটি আপনি 50% ধরতে পারেন একটা আইডিয়া কিন্তু সে নিয়ে আসতে পারে। বুঝতে পারছেন? তো আপনারা যা শিখেন বা এগুলা কিচ্ছু না, নিয়ে বসায় রাখেন কিভাবে তাদের সাথে ব্যবহার করবেন, ওই দেশের কি সেটা কি ওইটা কি। মিয়া দান্দাবাজি, এই দান্দাবাজি বন্ধ করেন। এইভাবে প্রতিটা প্রবাসীদের কাছ থেকে মনে করেন কোটি টাকা হাতায় নিতেছে ভাই, কোটি টাকা হাতায় নিতেছে। হাজার মানুষের যত প্রবাসী আছে ট্রেডিং আরে ভাই কি ভাই, হ্যাঁ, বন্ধ করেন এগুলো আমরা জোরদার মনে করেন, এটা আমরা খুব ভালোভাবে বলতেছি ভাই, এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, এই ধরনের ট্রেডিং মনে করেন ভাই, এই ধরনের দুর্নীতিতে মনে করেন পড়া যাবে না, আর আমরা প্রবাসীরা পড়তে চাই না। ওই দিন শেষে আমাকে একটা কথাই বারবার খালি বলতে হয় যে আমরা দিন শেষে প্রবাসীরাই হয়রানিটা মনে করেন বেশি হই। এই ট্রেডিং সেন্টারটা ভাই উঠাই দিতে হবে। হ্যাঁ, এটার বিপক্ষে আমরা টোটালি বিপক্ষে ভাই। এই যে মনে করেন 3 দিনে ট্রেডিং নিয়ে যে এই একটা টাকা খাওয়ার ফন্দি, সেটা বন্ধ করতে হবে। এটার সাথে এটাও বলি ভাই, যাদের বাড়ির পাশে নাকি ট্রেডিং সেন্টার বা আধা ঘন্টা 20 মিনিট যাইতে লাগে, তাদের তো কোনো প্যারা নাই।
তাদের তো কোনো প্যারা নাই, মানে যাওয়ার ক্ষেত্রে আর কি। কিন্তু যার নাকি বাসা ভাই অনেক দূরে, 4 ঘন্টা 3 ঘন্টাও লাগে, সে কি করবে বলেন? তার যে রাস্তাঘাটে চলাফেরা করতে যে মনে করেন একটা দুর্ঘটনা কিন্তু হয়ে যেতে পারে, তো সেটার দায়ভার কে নিবে বলেন? সেটার দায়ভার কে নিবে? হ্যাঁ, ট্রেডিং সেন্টার আপনার চালু হয় সকাল 9টা বাজে বা অনেক সময় 8টা বাজে, তো এত সকালে সে যদি 4 ঘন্টা রাস্তা হয়, সে মানে তার তো মনে করেন আপনার এই ফজরের নামাজের আগেই তাকে মনে করেন রওনা দিতে হবে। তো এত সকালে গাড়ি পাওয়া যায়? কোন একটা ছিনতাই গাড়ির কবলে পড়লো বা একটা দুর্ঘটনা হইলো, হ্যাঁ, তখন এটা দায়ভার কে নিবে? এটার দায়ভার কে নিবে? এটা শেখ হাসিনা, এই কারণটা ভাই শেখ হাসিনা করছিল, ওই তো এমনিতেই মনে করেন দুর্নীতি। তো যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনি আসছেন তত্ত্বাবধায়ক সরকারে, আমি আপনাদের কাছে আমাদের প্রবাসীদের একটাই রিকোয়েস্ট, এই ট্রেডিং সেন্টার নামক যে মনে করেন দুর্নীতিটা আছে সেটা মনে করেন বন্ধ করে ফেলেন। হ্যাঁ, এটাতে কিচ্ছু নাই, এই 3 দিনের ভিতরে কিছু শিখায় না, শুধু শিখায় মনে করেন আসলে কি শিখায় বা কিছুই শিখায় না। ওই ক খ চন্দ্রবিন্দু চান অব্দি যদি মনে করেন শিখাইতো, আদর্শ লিপিও যদি শিখাইতো, তাও তো আমি ভালো মনে করতাম। হ্যাঁ, কারণ ভাই একটা প্রবাসী হচ্ছে আপনার 25 বছর 20 বছর বা 15 বছর ধরে সে পড়াশোনা হয়তো বা করে না, কিন্তু আদর্শ লিপি পড়ে না, সে ভুলে যেতে পারে। সেটা শিখাইলেও ভাই মনে করেন ভালো মনে করতাম যে না, অন্তত এই ছোটোবেলার যে আদর্শ লিপি যে বইটা আছে সেটা অন্তত মনে করেন আমরা মুখস্থ করতে পারছি, ভাল লাগতেছে। কিচ্ছু শিক্ষা নাই ভাই, ওইটার ভিতর থেকে কোনো শিক্ষা নাই, শুধু আসছে কি মনে করেন হয়রানি, বুঝতে পারছেন? আর অনেক সময় হয় কি যে তাদের সার্ভারের সমস্যা। হ্যাঁ, 3 দিন ট্রেনিং শেষ, যখন 3 দিন ট্রেনিং শেষ হওয়ার পর সে ফিঙ্গার দিতে যাবে, তখন বলে যে ভাই সার্ভারের সমস্যা, আমরা আর নিতে পারতাছি না, আপনারা কালকে আসুন। তো যে নাকি মনে করেন আপনারা যে 3 ঘন্টা 4 ঘন্টা আগে আসছে, তো সে আবার কালকে কেম নেইব ভাই? সে কালকে আবার কেম নেইব আপনারাই কোন? হ্যাঁ, এক্সাম্পল সার্ভার কেনার জন্য টাকা যদি দিয়ে থাকে, মনে করেন আপনার এক্সাম্পল দিতেছি 1 লাখ টাকা, সে 50,000 টাকা দা সে সার্ভার কিনে আমার সন্দেহ আছে, আর বাকি টাকায় মনে করেন চাতে যাতে শেষ। তো এই যে শেখ হাসিনা যে দুর্নীতিগুলো যে মনে করেন রাখা গেছে, এগুলো সব মনে করেন বয়কট করতে হবে। হ্যাঁ, এগুলো সব দূর করতে হবে। প্রবাসীদেরকে 100% মনে করেন যে প্রতিটা সেক্টরে ভিআইপি সার্ভিস আমাদেরকে দিতে হবে, বুঝতে পারছেন? আমরা প্রবাসীরা যেন কোনো হয়রানি না হই ভাই। তো এটা আমার রিকোয়েস্ট, হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট। কারণ আমার যে ভিডিওগুলো দেখতেছেন, যারা নাকি প্রবাসী আসবেন, বাসার চিন্তা ভাবনা করতেছেন, অনেক প্রবাসী ভাইরা দেখতেছেন, আপনাদের মতামতটা ভাই একটু জানিয়ে যাবেন প্লিজ, কাইন্ডলি একটু জানিয়ে যাবেন আমি আসলে কথাগুলা ঠিক বলছি কিনা। তো যাই হোক, আমি আর আসলে কিছু বলতে চাই না। আশা করি আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নেবেন, আর ট্রেডিং সেন্টারের নামে যে দুর্নীতি সেটাও আপনারা বন্ধ করে দেবেন অতি দ্রুত ইনশাআল্লাহ তাআলা। কালকে আমি হচ্ছে এই প্রবাসী কল্যাণ যে ব্যাংক আছে, যে লোন যে দেয়, এটা নিয়ে আমি কালকে কথা বলবো। আজকে এই ভিডিওতে কথা বলবো না, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। কালকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।